জয় মা মনসা, জয় মা তারা। আমি গুরু বকুলের শিষ্য গোপাল দেবনাথ। বাড়ি মাঝদিয়া কলাবাগান, মনসা বাড়ি, নবদ্বীপ, নদিয়া। আমি গুরু বকুলকে প্রচণ্ড মানি, সম্মান করি, শ্রদ্ধা করি, আর এইখানে গেঁথে রাখি। ওনার অনেক শিষ্য, জানি না কতগুলো শিষ্য, তবে আমি আজকে একটা কথা বলি। কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি ভাবছিলাম না, বলবো না কথাটা, তো আজকে আমার মনে বাঁধলো। গুরুর 10,000 সাবস্ক্রাইবার ইউটিউবে। সাবস্ক্রাইবার মানে 10,000ই ওনার শিষ্য। প্রত্যেক মাসে 100 টাকা করেও যদি দেয়, কত টাকা হয়? প্রত্যেক মাসে যদি 100 টাকা করে দেয়, আমি 500,000 টাকার কথা বলছি না। তাহলে আজকে এতগুলো শিষ্য, তাহলে 10,000 তো লোকে কাজ করে না। কেউ হয়তো ভাল লাগলো, ভালো লেগে ওনাকে একটা কমেন্ট করলো, তা আমি 10,000-এর মধ্যে 5,000 করলাম, 5,000 বাদ দিলাম। তার মেন যেগুলো আছে, আসা যাওয়া করে, তারা সবসময় কাজ করে নিশ্চয়ই। তাহলে যদি তারা মাসে 500 টাকা দেয়, তাহলে কত টাকা হয়? ওনার কিন্তু নিজে হাতে কাজ করার কোনো দরকার পড়ে না। ওনার নিজের হাতে কাজ করার কোনো প্রশ্নই ওঠে না। তো আজকে ওনাকে দেখলে মাঝে মাঝে আমার মানে কষ্ট হয়, ভাবি আর কি, যে ওস্তাদ উনি এত কিছু করেছে। আজকে ওস্তাদ গুরু জসিদের কাছে 37 বছর ওনার দেখভাল করেছে, 37টা বছর। তাহলে 37 বছর পরে ওনাকে 2-3টে জিনিস দিয়েছে, 2টা কথা। তাহলে 37 বছর পরে যে 2টো কথা দিয়েছে, আর এখন বর্তমানে এই গুরু বকুলের কাছ থেকে আমরা এই ওস্তাদ 1 বছর 2 মাস 1 মাস হট করে একটা শিষ্য আসলো, কি গুরু দক্ষিণা 5,100 টাকা ওস্তাদের নিল, নিয়েই সে কী করলো, সাধনা পেয়ে গেল। আচ্ছা, ভালো কথা, সাধনা পেয়ে গেল। এবার ওনাকে যা দেবার তো দিয়ে দেয়। এখন উনি দেওয়ার পরে এখন তুমি কিভাবে কাজ করবা সেটা তোমার ব্যাপার, তুমি কিভাবে কাজ করবা। আমি এর আগের ভিডিওতে বলেছি, উনি যখন সব মন্ত্রগুলো দেয়, ওখানে খারাপও আছে, ভালোও আছে। এবার তুমি বেছে নাও। ওস্তাদ কিন্তু বারবার বলে যে খারাপ ভালো দুটোই আছে, তা তুমি যেটা করবা তুমি তোমার মতন ভোগ করবা। তুমি যদি খারাপ রাস্তা যাও, খারাপের ফল তুমি পাবা, আর ভালো যদি করো তাহলে ভালোর ফল তুমি পাবা। তো যাই হোক, আজকে শুধু দেখো, আজকে যখন এই ওস্তাদের একটা অনুষ্ঠান হয়, হয়, তাহলে ওস্তাদ কেন চাবে পয়সা, যে আমার এই অনুষ্ঠান আছে, অনুষ্ঠান আছে? হ্যাঁ, এদের সেদে দেওয়া দরকার। আজকে প্রত্যেকটা বছর আমাদের ইন্ডিয়া থেকে ওস্তাদের কাছে কিন্তু অনেক টাকা যায়, যেটা সারা বাংলাদেশ মিলিয়ে দিতে পারে না। আমাদের এখানে কজন আছি আমরা, মেন লোক আছি 3-4 জন আছি আমরা, আমরা কিন্তু কাজ করি না। তাহলে আমরা কাজ না করে যদি আমরা এত কিছু দিতে পারি, আর যারা কাজ করে তারা কেন দিতে পারে না? হ্যাঁ, ওস্তাদ যে বারবার বলে আমাদের কথা, যে আমাদের গোপাল দেবনাথ আছে, বাবুল হাসান আছে, পিন্টু কর আছে, ওই বসন্ত রায় আছে, তাহলে আমাদের ভরসা করে ওস্তাদ। তাহলে এই জায়গাটা তো তৈরি করতে হয়, এই জায়গাটা তৈরি করতে হয়।
আর খালি আসবা, এসে আমার এই সাধনা দাও, ওই সাধনা দাও, এই সাধনা দাও, দিয়ে লাস্টে সাধনা করতে পারো না, দিয়ে ভোগো। হ্যাঁ, আগে ওস্তাদের দিকে নজর দাও, আগে ওস্তাদের দিকে নজর দাও। কারণ গুরু, গুরু বল, গুরু দক্ষিণা আগে। গুরুকে মানে গুরুকে সন্তুষ্ট রাখো, তুমি সন্তুষ্ট বাবা। গুরুকে সন্তুষ্ট রাখা মানে গুরুর যে যত কিছু আছে, গুরু যত বিদ্যা আছে, যাকে দিয়ে কাজ করে, দেব দেবতা, জিন ভূত প্রেত পেত্নী যা আছে, তারাও সন্তুষ্ট হবে। এই লাইনটা এমনই। কিন্তু তাও মাঝে মাঝে দেখি ওস্তাদের মুখ মানে মন খারাপ করে। কারণ ওস্তাদের মন খারাপ করা মানে আমাদের কষ্ট পাওয়া, আর আমাদের মন খারাপ মানে ওস্তাদের কষ্ট পাওয়া। এটা হচ্ছে ম্যাগনেট। শুধু লোকে বলে দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও। আজ পর্যন্ত আমি তো মুখ থেকে বলিনি ওস্তাদকে যে ওস্তাদ আমার এই জিনিসটা দেন। বলুক ওস্তাদ মুখ দিয়ে যে গোপাল দেবনাথ এইটা চেয়েছে, আমি কোনোদিন চাইনি। তবে যে যাই কাজ করো ভাই, বন্ধুরা, ভেবে চিনতে পা ফেলবা, সৎ পথে চলবা, সৎ কাজ করবা, সত্যের জয় আছে, কোনো দিকে ঠেকে থাকবা না। কিন্তু অনুরোধ করে কি, অসৎ কাজ করবো না কাউ। আমার যত গুরু ভাই আছে আমি সবার কাছেই বলছি, অসৎ পথে চলবা না। অসৎ পথে চললে তুমি হয়তো পয়সা ইনকাম করবা, খানিকক্ষণের জন্য পয়সা ইনকাম করবা, কিন্তু তোমার ফ্যামিলি আছে, কিন্তু এটা ভাববা আগে। সত্য সত্য, তোমার ফ্যামিলি আছে। তুমি যখন যাবা ওপরে, তখন এই সব অর্থ কিন্তু এখানেই রেখে যেতে হবে। যখন তোমার মাটি দেবে কি আমাদের চিতায় নেবে, কিচ্ছু যাবে না, এসছি ল্যাংটা, যেতে হবে ল্যাংটা। তাই বলি, গুরুর উপরে কিচ্ছু নাই। ভগবানকে ডাকা, গুরুকে ডাকা সমান। গুরুই হচ্ছে ভগবান, সে বাচ্চা হোক আর বড়ই হোক। আর কিছু বলবো না। যদি ভালো লাগে আমার এই কথাগুলো, তাহলে একটু লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে একটু আগের দিকে বাড়িয়ে দিও। ধন্যবাদ। সবাই মঙ্গল থাকুক, ভগবান সবাই মঙ্গল করুক, এটাই কামনা করি।